আচ্ছা, এখন ঠিক আমরা আছি বারৈখালী ইউনিয়নের তেঁতুলবাড়িয়া বাজারে। আমরা ডেওয়াতলার দিকে যাচ্ছি। এখানে হাট বসে কিবার কিবার? রবিবার এবং বৃহস্পতিবার। ভালো আছেন ভাই? গজা খাওয়া যাবে? হয়, আপনার জায়গায় এলে একটু খাইতে ইচ্ছা করে, এই জন্য। তেঁতুলবাড়ি আসলেই মনে পড়ে যে এই দোকানে একটু পাতা গজা খেয়ে যাই। গাছের পাতার মতো আর কি দেখতে। সোরাব ময়রার দোকানের পাতা গজা এখন সে নাই জীবিত, কিন্তু সেই দোকানটি তার ছেলে চালাচ্ছে। সেই পাতা গজার স্বাদ নিচ্ছি। আমরা এখন এই তেঁতুলবাড়ি বাজার পার হলাম আর কি, পার হয়ে কালুরঘাট। হ্যাঁ, আচ্ছা, কালুরঘাট নাম হলো কেন আপনার কি কোনো জানা আছে? হ্যাঁ, জানা। কালু কি? কালু খালের উপরে জায়গাটা হইলে আমার বাবার জায়গাটা। ওই নামকরণটা কিভাবে হলো? আর নামকরণটা হচ্ছে কালা, কালো। কালো। তো ওই কালো কালো বলতে ওই মানুষ এটা মজা করতে করতে কালুরঘাট হয়ে গেছে। কালুরঘাট। হ্যাঁ। গ্রামের নাম কি? গ্রামের নাম হলে হ্যাঁ, দক্ষিণ সুতালুড়ি। দক্ষিণ সুতালুড়ি। আমরা কালুরঘাট থেকে এখন যাচ্ছি একদম সামনে। আরো ছোট ছোট জায়গা আছে। এই হচ্ছে বাঁধা জাল, চরগেরা জাল। এই এলাকায় একসময় প্রচুর এই খালে মাছ থাকতো, কিন্তু সেই মাছগুলো এখন আর নাই। বিভিন্নভাবে আসলে কারেন্ট জাল, বাঁধা জাল, এই যে জালগুলো, এই ঘন ঘন ফাঁসের জালগুলো আসলে সেই মাছের পোনা নষ্ট হচ্ছে। আমরা ঠাকুরের কাছারি যাব। সামনে আমাদের সেই জায়গাটি বাঁধবে। এই সারি সারি বাবলা গাছ, এই দুই ধারে চমৎকার একটি জায়গা। কি ভাই, শাপলা তুলতেছেন? তা কি করবেন, বিক্রি করেন না নিজেরা খান? খাওয়ার জন্য না? এই যে গ্রাম বাংলা, আমাদের যে গ্রাম বাংলা, আসলে প্রকৃতি থেকে খাবার সংগ্রহ করা, অর্থাৎ প্রাকৃতিক খাবার, ভেজাল মুক্ত খাবার। এই খাবার, এই যে শাপলা শাপলা তুলছে আমরা দেখলাম। আমরা এখন সামনে যাব পাথরিয়া, তাই না? একটা গ্রামের নাম পাথরিয়া, জিউরধারা ইউনিয়নে পড়েছি আর কি। পাশেই বারৈখালী রেখে আসলাম। কালীবাড়ি পাথরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। আমরা আছি এখন কালীবাড়ি চৌরাস্তার মোড়ে। খুবই একটা, এই হচ্ছে একটি খাল। এই খালটি বয়ে গেছে একদম কি বলে সেই পানগুসি নদীতে। ঠাকুর কাছারি বাড়ি, এখানেই আসলে ওই জমিদার আমলের যে খাজনা আদায় করতো। এই যে এই হচ্ছে মোড়, এই মোড় হচ্ছে ঠাকুরের কাছারি, কাছারি বাড়ি। এই কাছারি বাড়ি থেকেই জমিদার আমলে অর্থাৎ খাজনা আদায় করতো। এই যে সেই ঠাকুরের কাছারি বাড়ি মন্দির, এই হচ্ছে মন্দির। এখানেই একটা পুরনো স্থাপনা ছিল। সেই স্থাপনার এখানে তহসিল অফিস ছিল এক সময়। এখন ভেঙে এটা হচ্ছে এই ভেঙে এখানে করেছে।
এই হচ্ছে, এটাও জিওধারার মধ্যে। এখানে যেখানে যাবে খাল আর খাল। হ্যাঁ, ওই যে আমাদের সেই চন্দ্রদ্বীপের শেষ প্রান্ত, এক সময়কার চন্দ্রদ্বীপ। ছোট্ট ছোট্ট দ্বীপে আমাদের বিভক্ত করেছে আমাদের এলাকা। এটা হচ্ছে ইজি বাইক এবং ভ্যান স্ট্যান্ড। এই দিক থেকে আমরা এসেছি। কি চা খাবো? চা খাওয়াবেন? হ্যাঁ, আবার মাদ্রাসার বাজারে আমরা একটি চায়ের আয়োজন। এখানে আবার একটা চা আমাদের বকর ভাই, সে আবার আপ্যায়ন না করে থাকতে পারে না। যাই হোক, গুটি গুটি পায়ে আমরা এগিয়ে যাচ্ছি। আমাদের অলোক বাবু, সে একজন দক্ষ মোটর বাইক চালক, অর্থাৎ চালক বলতে তার অফিসিয়াল সাইকেলেই যাচ্ছি, কিন্তু ভালো ড্রাইভিং করে। এক সময় একটা আতঙ্কে থাকতাম, কিন্তু এখন আর আতঙ্কে নেই, সে দক্ষ। যাই হোক, আমরা এগিয়ে যাচ্ছি, দেখা যাক সামনে কি পাওয়া যায়, দেখানো যায়, আমরা সেটাই চেষ্টা করি। ও, এইদিক হচ্ছে ওই বাজার না? দেওতলা গেল বাজার, দেওতলা, আর এদিকে এদিকে যাচ্ছি লক্ষ্মীখালি, সাদুরবাড়ি। সাদুরবাড়ি। বা এইখানে লক্ষ্মীখালি সাদুরবাড়ি যাচ্ছি। দিগন্ত জোড়া ঘের, এখানে মৎস্য চাষের একটা ভান্ডার। নিশানবাড়িয়া, জিওধারা বিশেষ করে বেশি ঘের আমাদের অঞ্চলে। থই থই করছে, সেই দানার যে প্রভাব, এখনো থমথমে অবস্থা, মেঘলা আকাশ। সেই আকাশের যে মেঘের ঘনঘটা, এই ঘনঘটার মধ্যেও আমরা যাচ্ছি সেই লক্ষ্মীখালি। এই ব্রিজের কি নাম? ভাইজোড়া ব্রিজ। অথই সাগর দেখলে মনে হবে যে আসলে একটা নদী বা একটা অথই বিল, কিন্তু আসলে এখানে বড় বড় ঘের, মৎস্য চাষ। এই অঞ্চলের বেশিরভাগ মানুষের ধান চাষের পরিবর্তে মৎস্য চাষ করেন। এখানে প্রচণ্ড পানির সংকট, এক লবণাক্ত এলাকা। সেই এলাকাটায় আমরা যাচ্ছি। ডর্ফ যে কাজটি করছে, এই পানি নিয়ে আসলে ভাবনা আর না, এই পানি নিয়ে কাজ করছে লবণাক্ত এরিয়ায়। এটা একটা ভালো কাজ। এই মাছ পাওয়া গেছে ভাই? মাছ পাওয়া যায় না, না?